জর্জ সরোজের ছেলে বাংলাদেশে আসছিল। ইউনূস সাহেব জর্জ সরোজের ছেলের সাথে সাক্ষাৎ করছে। জর্জ সরোজ হচ্ছে সবচেয়ে বড় ফান্ডার সমকামিতা প্রচারে। এই যে মৈত্রী আন্দোলন হয়েছিল, এটা সমকামী অ্যাক্টিভিস্টদের আন্দোলন হয়েছিল। দেখেন এরা সব সমকামী অ্যাক্টিভিস্ট, এগুলো ওপেনলি দেখেন তারা এই কাজগুলো করেছে। এবং দেখেন এই যে নারী কমিশন, বিভিন্ন কমিশনের সবাই এরা ইনভলভ ছিল এখানে ওই ওই মৈত্রী যাত্রা মার্চে। এবং তারা তারপরে এই যে জাতিসংঘের অফিস তো হয়েই গেছে, আপনারা জানেন। তারপরে দেখেন আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম। এই যে ওই যে যেটা বলতেছিলাম যে গার্মেন্টস বস্ত্র শিল্পের যে আইএলও যে করছে, এর মাধ্যমে সমকামী বান্ধব হওয়ার একটা স্কোপ তৈরি হয়েছে। আমরা যদি সচেতন না হয় গার্মেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু বায়াররা চাপাই দিবে। তারপরে যে জলবায়ু রিলেটেড যত কিছু পলিসি চেঞ্জ হচ্ছে, তারপরে যে গানের শিক্ষক তো দেখলেনি, এগুলো কিন্তু নারী নারী সংস্কার কমিশনের প্রস্তাবের মধ্যেও ছিল এগুলো। এখন দেখেন জেন্ডার প্রমোটর নিয়োগ দিছে প্রত্যেকটা স্কুলে, এটা কিন্তু কিছুদিন আগে। তারপরে দেখেন সমকামিতা লিগ্যাল হওয়ার যে ইন্ডিয়ান রুটটা ধরেছে বাংলাদেশে, ইন্ডিয়াতে হয়েছে যে সমকামী একটা গোষ্ঠী, একটা পরিচয়। আর ধর্ষণের সংখ্যা জেন্ডার নিউট্রাল, আরেকটা হচ্ছে সিটো সনদ। এগুলো সব কিছু নিয়েই বাংলাদেশে কাজ হচ্ছে। তার মানে বাংলাদেশে আলটিমেট উদ্দেশ্য হচ্ছে 377 আইন বাতিল করা অথবা ওই আইনটাকে অকার্যকর করে দেওয়া, তাহলে সমকামিতা লিগ্যাল। এখন দেখেন এত বড় ঘটনা ঘটছে, আমরা যারা বলছে আমাদেরকে হত্যার প্ররোচনা দিয়েছে। এবং কি দেখেন অনলাইনে সে অস্ত্র বানানো দেখাইছে, ম্যানিফেস্টো প্রকাশ করেছে। এবং দেখেন ম্যানিফেস্টোতে পুলিশের স্টেশন উড়াই দিবে, হসপিটাল জিম্মি করবে এবং যত্রতত্র বোমা মারবে, এগুলো 92 পৃষ্ঠারি করেছে। তারপরও তাকে গ্রেপ্তার করে নাই। দেখেন যত বামপন্থীরা আমাদের বিরুদ্ধে দাঁড়াইছে, আমি বলবো এই যে ইসলামিক আন্দোলনে আপনারা জুনায়েদ সাকিকে বয়কট করবেন। সে আমাদের হত্যাকে সমর্থন করছে। আপনারা তাহলে মুসলিম হয়ে তার পাশাপাশি বসে ফ্রেন্ডশিপ হওয়া, এটা তো ঠিক হবে না। তাইলে তাকে অ্যাকসেপ্ট করা হলো। এই যে দেখেন 162 জন আমাদের হত্যার পক্ষে, নিন্দা না জানে হত্যার পক্ষে অবস্থান নিছে। তারপরে দেখেন এই যে আমেরিকায় কয়েকদিন আগে খুন হয়েছে না একটা লোক, কার ওই ছবিতে আবার হত্যার হুমকি দিছে, আমি আগামীকাল আবার জিডি করব। এই দেখেন এত কিছু করছে, এত কিছু হয়ে গেছে আমাদের চোখের সামনে, আমরা জানি না। এখন আমাদের প্রশ্ন, তাহলে কিভাবে প্রতিরোধ করবে? এটাই শেষ আমাদের। শুনেন, এই সমকামিতা ইস্যুটা হলো মুসলিম আইডেন্টিটির ইস্যু। এখানে যদি বলেন যে এটা আমার পরিচয়, ইসলামিক পরিচয়, তাহলে পৃথিবীর কেউ আপনাকে কিচ্ছু বলতে। আমাদের রাজনীতিবিদরা এই বিষয়টা জানে না এবং তারা কিন্তু পুরুষত্বহীনতায় ভোগে।